আমি টাইগার মুরগিও পালি, আমি মিশরি ফার্মি মুরগিও পালি, ঠিক আছে। এখন এই দুইটাতে যদি কম্পিটিশন করতে যান আপনার কোনটা ভালো, আপনার কেউ যদি মাংসের জন্য করতে চায় সেক্ষেত্রে আপনি তার অবশ্যই টাইগার করতে হবে। কেউ যদি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে চায় সেক্ষেত্রে টাইগার করতে হবে। আর কেউ যদি শুধু বাজারে ডিম সেল করতে চায় তার জন্য অবশ্যই মিশরি ফার্মি করতে হবে। মোটামুটি 1.5-2 কোটি টাকার মতো ইনভেস্ট করা আছে। কি বলেন ভাই, একটা মুরগি খামারে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট? আমার তো আপনার মোটামুটি আপনাকে বললাম কোয়েল পাখির প্যারেন্টস আছে 5,000, আপনার লাল লেয়ার যেটা বাজারে লাল ডিমের মুরগি বিক্রি হয় ওটা আছে 2,500 থেকে 3,000-এর মতো। আর এখানে মিশরি ফার্মি দেখতেছেন এখানে আছে 1,000। টাইগার মুরগির প্যারেন্টস আছে 2,000-এর একটু বেশি। মাংসের মুরগি আছে, মোটামুটি সব মিলিয়ে 2 কোটি টাকার কাছাকাছি হবে, কম হবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি বগুড়া 60 গ্রাম সুটিবাড়িতে। আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তা বাড়িতে, যার নাম হচ্ছে শাওন ভাই। শাওন ভাই টাইগার মুরগি পালন করেন, কোয়েল পাখি লালন পালন করেন, গলাছিলা মুরগি লালন পালন করেন এবং উনি নতুন করে বিশাল বড় ফার্ম মুরগি সেট করেছেন। তো উনি এই মুরগির খামারে প্রায় 2 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট করেছেন। আজকে শাওন ভাইয়ের এই সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। শাওন ভাই আসলে এই বিভিন্ন প্রজাতির মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং আজকে শাওন ভাইয়ের সাথে কথা বলে জানবো কেউ যদি মুরগি খামার করতে চান, ফার্ম মুরগি যদি লালন পালন করেন তাহলে কি ডিমের জন্য লালন পালন করবেন নাকি মাংসের জন্য লালন পালন করেন, এবং প্রথমে কতগুলো মুরগি দিয়ে আপনারা খামারটা শুরু করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো শাওন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। শাওন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরো ভালো লাগতেছে আপনি দুইটা সেটের মধ্যেই ফার্ম মুরগি দিয়ে একদম ভরপুর। তো এই মুরগি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দিবেন। আমার নাম মোহাম্মদ রবিউসানি শাওন, আমার বাসা হচ্ছে বগুড়া 60 গ্রাম, বগুড়া সদরের সঠিবাড়িতে। আচ্ছা শাওন ভাই, আমরা দেখেছি আপনার 3 তলা ভবনের মধ্যে টাইগার মুরগি রয়েছে, তারপর আপনার কোয়েল পাখি রয়েছে। এই টাইগার মুরগি এবং কোয়েল পাখির পাশাপাশি ফার্ম মুরগির সাথে যুক্ত আছেন কত বছর যাবত? ফার্মি মুরগি আমার সবে শুরু, এটা থেকেই ফার্মিতে শুরু। আচ্ছা, এখানে কতগুলো মুরগি আছে? এখানে মোটামুটি আপনার 1,950 প্যারেন্টস মুরগি আছে। আচ্ছা, এগুলো হচ্ছে প্যারেন্টস মুরগি? জি জি। আচ্ছা, এগুলো বয়স আছে কতদিন? এগুলোর বয়স 6 মাস। 6 মাস এখনো পুরোপুরি হয়নি, 6 মাসের কাছাকাছি। আচ্ছা, ফার্মি মুরগিটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? ফার্মি মুরগি মানে সব মুরগি, শুধু ফার্মি মুরগি না, মোটামুটি সব মুরগিগুলো আপনার 5 মাস থেকে ডিম পাড়া শুরু করে দেয়। আচ্ছা শাওন ভাই, আপনি যদি আমাকে একটা বিষয় বলতেন, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত টাইগার মুরগি পালন করতেছেন, কোয়েল পাখি পালন করতেছেন, ওগুলোর পাশাপাশি ফার্ম মুরগিটা নতুন করে কেন শুরু করলেন? আসলে মানে এখন বর্তমান যুগে সবার হাতে মোবাইল ফোন, আর সবার হাতে মোবাইল খুললে মানে যাই যে জিনিসটা চায় সেটাই পায়। এখন আপনার ফোনে ঢুকলে দেখা যায় ফার্মি খামার, ফার্মি মুরগির বাজারের চাহিদা বেশি, ফার্মি মুরগির ডিমের চাহিদা বেশি। মানুষজন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার তো টাইগার মুরগি, আমাকে একটু ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করে দেন। অনেক সময় দিতে পারি কারো কাছ থেকে নিয়ে, অনেক সময় দিতে পারি না। এর জন্য আসলে নিজে উদ্যোগ নিচ্ছে, আসলে মানুষের কাছ থেকে না দিয়ে নিজেই যেন খামারিদের কাছে ভালো জিনিসটা পৌঁছাই দিতে পারি। এর জন্য আসলে মূলত নিজের থেকে মানে প্যারেন্টসটা করা। আচ্ছা, দারুণ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে আপনি খামারটা করেছেন। আচ্ছা, এই ফার্মি মুরগির সুবিধাগুলো যদি বলতেন, কি কি সুবিধা রয়েছে? ফার্মি মুরগির মূলত মেন যে সুবিধা সেটা হচ্ছে আপনার এটা আসলে ডিমের রানী। কারণ অন্য মুরগি যেখানে আপনার 60-70% ডিম পারে, সেখানে এটা ফ্লোরেই দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার 90%-এর কাছাকাছি ডিম পারে। আর এগুলো ডিমের মানে সাইজ একটু ছোট হওয়ার কারণে মোটামুটি বাজারে আপনার দেশি মুরগির ডিম হিসেবে এটা বিক্রি করা যায়। আর ডিমের পার্সেন্টেজও ভালো, ডিমের বাজারও ভালো। আচ্ছা, এই ফার্মি মুরগিগুলো মূলত কতদিন পর্যন্ত একটা ডিম দিয়ে থাকে? এগুলো মোটামুটি 18 মাস 2 বছর ডিম দিয়ে থাকে, 18 থেকে 2 বছর ডিম দিয়ে থাকে। আচ্ছা, এগুলো ডিম বাজারে কত টাকা করে বিক্রি করা যায়? এখন বর্তমানে আমাদের এগুলো তো বীজ ডিম, আমরা আসলে ভাবে বাজারে মানে ডিম বিক্রি করি না, আমরা বাচ্চা উৎপাদন করি। আসলে মূলত এগুলো বাজারে বিক্রি হয় 14 টাকা, 15 টাকা, 20 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আচ্ছা, আপনি তো এখানে প্রায় 1000 প্যারেন্টস মুরগি লালন পালন করতেছেন। যদি বলতেন একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত একটা প্যারেন্টস তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে আপনার? মোটামুটি আপনার একটা মুরগিতে 6 থেকে 700 টাকা খরচ হবে। 6 থেকে 700 টাকা? জি। আচ্ছা, একটা ডিম উৎপাদন করতে কয় টাকা খরচ হচ্ছে? এখন মোটামুটি আপনার এই ডিম উৎপাদন করতে আমরা যেহেতু 20 ডিম উৎপাদন করি, আমাদের মোটামুটি আপনার 12 টাকা 13 টাকা খরচ হচ্ছে। আর এমনিতে যারা বাবা ডিমের জন্য করে মানে বাজারে যেগুলো ডিম সেল করার জন্য, তাদের 6 টাকা 7 টাকা এরকম। আচ্ছা, না এই ফার্ম মুরগিকে অনেকে ডিমের রানীও বলে থাকে। ফার্মি মুরগি আসলেই ডিমের রানী। আপনাকে বললাম তো, আমরা 1000 মুরগি থেকে মোটামুটি আপনার 800 ডিম
এখন কেবল শুরু হয়েছে, এখনো ফুল পাইনি, 800 ডিম মোটামুটি পাওয়া যাচ্ছে এখনো। তাহলে তো মানে বেশ ডিম দিচ্ছে। হ্যাঁ, মোটামুটি অনেক ভালো ডিম দিচ্ছে। আচ্ছা, এই যে 6 মাস যাবত এই ফার্ম মুরগিটা লালন পালন করতেছেন, ফার্ম মুরগি লালন পালন করতে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আসলে আল্লাহর রহমতে এগুলো মুরগি আসলে অনেক মানে মানে একটু ছোট সাইজের, তো অনেক লাফালাফি করে, অনেক দৌড়াদৌড়ি করে। আল্লাহর রহমতে এখনো তেমন বড় কোনো সমস্যার, ছোট কোনো সমস্যারও সম্মুখীন হয়নি। আসলে মানে টাইম মেনে, শিডিউল মেনে ভ্যাকসিন করা আছে, সব কিছু মানে শিডিউল মানে করা আছে, তো আল্লাহর রহমতে এখনো কোনো সমস্যা হয়নি। ফার্ম মুরগিকে একদম 0 বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কয়টা ভ্যাকসিন করা লাগে? আপনার অন্য মুরগিকেও যে ভ্যাকসিন করতে হয়, এই একই ভ্যাকসিন। ডিমের জন্য করতে গেলে সব মুরগির একই ভ্যাকসিন করতে হয়, যেমন আপনার ম্যারেক্স, ফাউল কলেরা, আপনার বার্ড ফ্লু, ফাউল ফক্স, কোরোইজা, তারপরে আপনার ইডিএস, এরকম আরও বহুত ভ্যাকসিন করতে হয়, মানে মোটামুটি 8 থেকে 9টা ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, যেহেতু এই মুরগিটা ডিমের জন্য লালন পালন করতেছেন, ডিমের মুরগিকে খাবার দাবারগুলো কি দিচ্ছেন? লেয়ার 1 আচ্ছা, কয় বেলা দিচ্ছেন? 3 বেলা। আচ্ছা, তো শাওন ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত টাইগার মুরগিটা লালন পালন করতেছেন, অনেকে দেখি টাইগার মুরগি মাংসের জন্য লালন পালন করে থাকে, আবার ডিমের জন্য পালন করে থাকেন। সেক্ষেত্রে আসলে ফার্ম মুরগিটা যদি কেউ নতুন করে শুরু করতে চায়, তারা কেন লালন পালন করবে? আসলে আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু আমি টাইগার মুরগিও পালি, আমি মিশরি ফার্মি মুরগিও পালি, ঠিক আছে? এখন এই দুইটাতে যদি কম্পিটিশন করতে চান, আপনার কোনটা ভালো? আপনার কেউ যদি মাংসের জন্য করতে চায়, সেক্ষেত্রে আপনি তার অবশ্যই টাইগার করতে হবে। কেউ যদি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে চায়, সেক্ষেত্রে টাইগার করতে হবে। আর কেউ যদি শুধু বাজারে ডিম সেল করতে চায়, তার জন্য অবশ্যই মিশরি ফার্মি করতে হবে। ডিমের জন্য এটা হচ্ছে বিখ্যাত। জি, ডিমের জন্য বিখ্যাত মিশরি ফার্মি। বর্তমান যেহেতু আপনি ফার্ম মুরগি লালন পালন করতেছেন, এখান থেকে ডিমও পাচ্ছেন, ডিম থেকে তো অবশ্যই বাচ্চা উৎপাদন করতেছেন। জি, ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি। আচ্ছা, আপনার হ্যাচারিতে কি কি ধরনের বাচ্চা রয়েছে এখন? আমার হ্যাচারিতে আপনি পাবেন হচ্ছে যে টাইগার মুরগির বাচ্চা, মিশরি ফার্মের বাচ্চা, গলা সেলা মুরগির বাচ্চা, তারপরে কোয়েল পাখি। আচ্ছা, এই যে বিশাল বড় হ্যাচারি পরিচালনা করতেছেন, দিনে কেমন সময় দেওয়া লাগে খামারে? আসলে সময় তো অবশ্যই দিতে হবে, কারণ মানুষের তো আর সব কাজ হয় না, নিজের কাজ নিজেকে দেখশন করতে। মানুষকে একটা করতে বললেন, করবে আরেকটা। এই জন্য মানুষ যখন করবে তখন নিজের দেখতে হবে। যদিও মানুষদের করিনি আমরা, কিন্তু আমাদের নিজেরই খেয়াল রাখতে হয়। যেহেতু এতগুলো টাকা আমাদের ইনভেস্ট করতে হয়, নিজে যদি খেয়াল না করি ভাই, তাহলে তার হবে না। এই জন্য মোটামুটি সময় মানে যেটুকু সময় পাই আমরা মানে বাইরে না দিয়ে খামারেই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, শাওন ভাই, যদি একটা বিষয় বলতেন, আপনার পুরো প্রজেক্টে কেমন টাকা ইনভেস্টমেন্ট করা আছে বর্তমানে? মোটামুটি 1.5-2 কোটি টাকার মতো ইনভেস্ট করা আছে। কি বলেন ভাই, একটা মুরগি খামারে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট? আমার তো আপনার মোটামুটি আপনাকে বললাম, কোয়েল পাখির প্যারেন্টস আছে 5,000, আপনার লাল লেয়ার যেটা বাজারে লাল ডিমের মুরগি বিক্রি হয়, ওটা আছে 2500 থেকে 3000-এর মতো। আর এখানে মিশরি ফার্মি দেখতেছেন, এখানে আছে 1000। টাইগার মুরগির প্যারেন্টস আছে 2000-এর একটু বেশি। মাংসের মুরগি আছে, মোটামুটি সব মিলিয়ে 2 কোটি টাকার কাছাকাছি হবে, কম হবে না। আর তার মানে আমরা বলতে পারি, আগে যেমন কোটি কোটি টাকার অন্য বিজনেস ছিল, এখন আপনার এই পোল্ট্রি সেক্টরে কোটি কোটি টাকার বিজনেস রয়েছে। আসলে মূলত ভাই, যেরকম ভাই আগে মুরগি বাজারে কম চলতো, আগে মানুষজন কম ছিল, এখন দিন দিন মানুষজন বাড়তেছে, দেশে জনসংখ্যা বাড়তেছে, মুরগির চাহিদা বাড়তেছে, এই আর কি। মোটামুটি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তবে সবসময় যে ভালো যায় এটাও না, খারাপ যায় ভালো যায়, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সর্বোপরি যদি বলতেন, এই ফার্ম মুরগির ভবিষ্যৎটা আপনি কেমন দেখতেছেন? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি, তবে ভবিষ্যতে কি হবে বলতে পারবো না, তবে আশা রাখি ভালোই হবে। আচ্ছা, কেউ যদি ফার্ম মুরগির বাচ্চা বা বিভিন্ন ধরনের বাচ্চা আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? আমি তো আপনার আগের ভিডিওতেও বলছি যে আসলে কেউ যদি খামার করতে চায়, আসলে তার প্রথম কাজ হবে খামারে আসে মুরগি দেখা, সে মুরগি দেখে ডিসাইড করা সে কি মুরগির খামার করতে চায়, সে আসলে ফার্মি করবে না টাইগার করবে। তারপরে খামারে দেখার পরে যেটা ভালো লাগবে, তার মানে তার এলাকায় যেটা চাহিদা বেশি সেটাই করতে হবে। আচ্ছা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা বলে দিন। যোগাযোগ করতে চাইলে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01842886781। আচ্ছা শাওন ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।